এ পাখির কুজন না আকার, এ কোন সকাল রাতের চেয়ে অন্ধকার। এই বাংলাদেশের তথাকথিত নোবেল সন্ত্রাসী, যিনি সন্ত্রাসের আঁতুড়ঘর তৈরি করছেন বাংলাদেশকে, তিনি মিশরের কায়রোতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শরীফের সঙ্গে গলা মিলছেন। এ কোন দেশ যে বাংলাদেশের জন্য নরেন্দ্রবাবু বলছেন নিন্দা শব্দটি চিন্ময়বাবুকে শারীরিকভাবে হেনস্থ করা হয়েছে, নরেন্দ্র মজুমদার বলতে লজ্জাবোধ করছেন। হ্যাঁ, আপনাকে বলতে হবে আর 1 বছর পরে আপনাকেও পালাতে হবে। সেই পরিবেশ পরিস্থিতি কিন্তু বাংলাদেশে তৈরি হচ্ছে। আপনারা যদি প্রথম সারিতে এসে প্রতিবাদ না করেন, দেশটা একদিন তালিবানি সন্ত্রাসীদের হাতে চলে যাবে। এই তথাকথিত ছাত্র সমাজ আর এই নোবেল সন্ত্রাসী ইউনূস দেশটাকে ধর্মনিরপেক্ষতার নাম করে, এ কোন ধর্মনিরপেক্ষতা? এ উগ্রবাদ তো আমার ধর্ম নয়, এ জঙ্গিবাদ তো আমার ধর্ম নয়, এ মৌলবাদ তো আমার ধর্ম নয়। এই আমার ধর্ম শুধু মানব ধর্ম। আমার ধর্ম বিশ্বাস, আস্থা, মানবতার পূজারী। একদিন বাংলাদেশ হয়তো কাঁটাতারের বেড়া ছিল, আমরা বাংলাদেশের সঙ্গে একে অপরের পরিপূরক ছিলাম। আজকে সেই বাংলাদেশের মতো জায়গাতে ইউনূস নোবেল সন্ত্রাসীর দ্বারায় ওই নাসিরুল্লাহ যে আনসারুল্লাহর প্রধান, তিনি ভারত দখল করার স্বপ্ন দেখছেন। আর রুহুল কবির রিজভী বাড়ির থেকে স্ত্রী শাড়ি নিয়ে রাস্তায় পুড়িয়ে বলছেন বাংলাদেশের পণ্য বয়কট করব। যদি আমরা এখান থেকে আলু পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিই, তাহলে আপনাদের কি হাল হবে নিশ্চিত রূপে বুঝতে কাশেম আলী, আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন, আমাকে হাইলাইট করতেই হচ্ছে। আপনি বলছেন কদিন পর নরেন্দ্রনাথ মজুমদারকেও তো পালিয়ে আসতে হবে। আমি যাবো নরেন্দ্রনাথ, আমি দায়িত্ব নিয়ে যাবো নাজমা কসের কাছে। মুসলিম হিসাবে আমি দায়িত্ব নিয়ে বলছি, এই নরেন্দ্র বাবুকে এই মুহূর্তে একটা তথ্য দেখানো খুব জরুরি। কাশেম আলী, একটু সঙ্গে থাকুন। দেখুন, আজ সাধুরা বাংলাদেশের সন্ত্রাসীরা এ পাখির কুজন না আকার, এ কোন সকাল রাতের চেয়ে অন্ধকার। এই বাংলাদেশের তথাকথিত নোবেল সন্ত্রাসী, যিনি সন্ত্রাসের আঁতুড়ঘর তৈরি করছেন বাংলাদেশকে, তিনি মিশরের কায়রোতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শরীফের সঙ্গে গলা মিলছেন। এ কোন দেশ যে বাংলাদেশের জন্য নরেন্দ্রবাবু বলছেন নিন্দা শব্দটি চিন্ময়বাবুকে শারীরিকভাবে হেনস্থ করা হয়েছে, নরেন্দ্র মজুমদার বলতে লজ্জাবোধ করছেন। হ্যাঁ, আপনাকে বলতে হবে আর 1 বছর পরে আপনাকেও পালাতে হবে। সেই পরিবেশ পরিস্থিতি কিন্তু বাংলাদেশে তৈরি হচ্ছে। আপনারা যদি প্রথম সারিতে এসে প্রতিবাদ না করেন, দেশটা একদিন তালিবানি সন্ত্রাসীদের হাতে চলে যাবে। এই তথাকথিত ছাত্র সমাজ আর এই নোবেল সন্ত্রাসী ইউনূস দেশটাকে ধর্মনিরপেক্ষতার নাম করে, এ কোন ধর্মনিরপেক্ষতা? এ উগ্রবাদ তো আমার ধর্ম নয়, এ জঙ্গিবাদ তো আমার ধর্ম নয়, এ মৌলবাদ তো আমার ধর্ম নয়। এ আমার ধর্ম শুধু মানব ধর্ম। আমার ধর্ম বিশ্বাস, আস্থা, মানবতার পূজারী। একদিন বাংলাদেশ হয়তো কাঁটাতারের বেড়া ছিল, আমরা বাংলাদেশের সঙ্গে একে অপরের পরিপূরক ছিলাম। আজকে সেই বাংলাদেশের মতো জায়গাতে ইউনূস নোবেল সন্ত্রাসীর দ্বারায় ওই নাসিরুল্লাহ যে আনসারুল্লাহর প্রধান, তিনি ভারত দখল করার স্বপ্ন দেখছেন। আর রুহুল কবির রিজভী বাড়ির থেকে স্ত্রী শাড়ি নিয়ে রাস্তায় পুড়িয়ে বলছেন বাংলাদেশের পণ্য বয়কট করব। যদি আমরা এখান থেকে আলু পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিই, তাহলে আপনাদের কি হাল হবে নিশ্চিত রূপে বুঝতে হবে। কাশেম আলী, আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন, আমাকে হাইলাইট করতেই হচ্ছে। আপনি বলছেন কদিন পর নরেন্দ্রনাথ মজুমদারকেও তো পালিয়ে আসতে হবে। আমি যাবো নরেন্দ্রনাথ, আমি দায়িত্ব নিয়ে যাবো নাজমা কসের কাছে। মুসলিম হিসাবে আমি দায়িত্ব নিয়ে বলছি, এই নরেন্দ্র বাবুকে এই মুহূর্তে একটা তথ্য দেখানো খুব জরুরি। কাশেম আলী, একটু সঙ্গে থাকুন। দেখুন, নরেন্দ্রনাথ বাবু বলছেন যে এই মুহূর্তে দাঁড়িয়ে সেকুলার বাংলাদেশে সব ঠিক আছে, বিচার ব্যবস্থাও ঠিক আছে, ইউনূস নিজে কোনোভাবে জড়িত নয়। অন্যদিকে দেশের বাইরে বসে আছেন কাসের, নাজমা কাসের, কারণ তিনি ফিরতে পারছেন, এরকম অনেকেই রয়েছেন। যে দেশটা 71 সালে যারা মুক্তিযোদ্ধা স্বাধীন করলো, যে দেশটার জন্য রক্ত দিল, তাকে জুতোর মালা পরে ঘোরানো হয়, সেই দেশটার পরিবেশ পরিস্থিতি কি? আর এই নরেন্দ্রনাথ মজুমদার বড় বড় ভাষণবাজি করছেন রিপাবলিক বাংলার স্টুডিওতে। আমি অপেক্ষা করছি কবে দেশ ছেড়ে আপনাকে পালাতে হবে। ভারত কিন্তু আশ্রয়দাতা, অতিথি সেবা পরায়ণ দেশ।
আমরা আপনার সেবার জন্য প্রস্তুত আছি। যেখানে 35% হিন্দু ছিল সেটা নামতে নামতে 7%, 8%-এ চলে এসছে। চিন্ময় কৃষ্ণ প্রভু কিন্তু মানবতার ফেরিওয়ালা। আগামী 2 তারিখে যদি আপনার কোর্ট বিচার না দেয়, বাংলাদেশে যদি উকিল না দাঁড়াতে পারে এই চট্টগ্রাম আদালতে, ভারতে যে উত্তাপ তৈরি হবে সেই উত্তাপের দহন কিন্তু বাংলাদেশে পৌঁছবে, তখন কিন্তু সামলাতে পারবেন না। এই দুটো চ্যাংড়া ছাবালকে দিয়ে ভাবছেন দেশ স্বাধীন করে ফেলেছি, কিছু ওই তালিবানি সন্ত্রাসী ছাত্র নেতা, এরকম ছাত্র নেতা পশ্চিমবাংলার অলিতে গলিতে বা ভারতবর্ষের অলিতে গলিতে আমরা তৈরি করি। আপনারা যে ভাষা বোঝেন সেই ভাষা কিন্তু 2 তারিখের পরে ভারত আপনাদের বোঝাবে। আপনাদের জন্য অনেক রক্ত দিয়েছি, আপনাদের স্বাধীন করার জন্য, আপনাদের দেশকে স্বাধীন করার জন্য আমাদের সেনারা রক্ত দিয়েছে। আমাদের সেনারা রক্ত দিয়েছে, আপনারা রাজাকার, আপনারা স্বৈরাচারী, আপনারা ভারতের কৃতজ্ঞতা বোধকে সম্মান দেননি, সম্মান জানাচ্ছি। নরেন্দ্রনাথ বাবু বলছেন যে এই মুহূর্তে দাঁড়িয়ে সেকুলার বাংলাদেশে সব ঠিক আছে, বিচার ব্যবস্থাও ঠিক আছে, ইউনুস নিজে কোনোভাবে জড়িত নয়। অন্যদিকে দেশের বাইরে বসে আছেন কাসের, নাজমা কাসের, কারণ তিনি ফিরতে পারছেন, এরকম অনেকেই রয়েছেন। যে দেশটা 71 সালে যারা মুক্তিযোদ্ধা স্বাধীন করলো, যে দেশটার জন্য রক্ত দিল, তাকে জুতোর মালা পরে ঘোরানো হয়, সেই দেশটার পরিবেশ পরিস্থিতি কি? আর এই নরেন্দ্রনাথ মজুমদার বড় বড় ভাষণবাজি করছেন রিপাবলিক বাংলার স্টুডিওতে। আমি অপেক্ষা করছি কবে দেশ ছেড়ে আপনাকে পালাতে হবে। ভারত কিন্তু আশ্রয়দাতা, অতিথি সেবা পরায়ণ দেশ। আমরা আপনার সেবার জন্য প্রস্তুত আছি। যেখানে 35% হিন্দু ছিল সেটা নামতে নামতে 7%, 8%-এ চলে এসছে। চিন্ময় কৃষ্ণ প্রভু কিন্তু মানবতার ফেরিওয়ালা। আগামী 2 তারিখে যদি আপনার কোর্ট বিচার না দেয়, বাংলাদেশে যদি উকিল না দাঁড়াতে পারে এই চট্টগ্রাম আদালতে, ভারতে যে উত্তাপ তৈরি হবে সেই উত্তাপের দহন কিন্তু বাংলাদেশে পৌঁছবে, তখন কিন্তু সামলাতে পারবেন না। এই দুটো চ্যাংড়া ছাবালকে দিয়ে ভাবছেন দেশ স্বাধীন করে ফেলেছি, কিছু ওই তালিবানি সন্ত্রাসী ছাত্র নেতা, এরকম ছাত্র নেতা পশ্চিমবাংলার অলিতে গলিতে বা ভারতবর্ষের অলিতে গলিতে আমরা তৈরি করি। আপনারা যে ভাষা বোঝেন সেই ভাষা কিন্তু 2 তারিখের পরে ভারত আপনাদের বোঝাবে। আপনাদের জন্য অনেক রক্ত দিয়েছি, আপনাদের স্বাধীন করার জন্য, আপনাদের দেশকে স্বাধীন করার জন্য আমাদের সেনারা রক্ত দিয়েছে। আমাদের সেনারা রক্ত দিয়েছে, আপনারা রাজাকার, আপনারা স্বৈরাচারী, আপনারা ভারতের কৃতজ্ঞতা বোধকে সম্মান দেননি, সম্মান জানাচ্ছি। এই মুহূর্তে দাঁড়িয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো বাংলাদেশের হিন্দুদের তাদের কিভাবে সুরক্ষিত রাখার কথা বলা যায় চিৎকার করে করে। এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো চিন্ময় কৃষ্ণ প্রভু, যিনি বিচারহীনভাবে জেলে